27 নভেম্বর 2024 বুধবার দৈনিক ইত্তেফাক তাদের এই পত্রিকায় এসেছে শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি, প্রকাশ্যে মহড়া সুব্রত বাহিনী পিছিয়ে হিলালে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, সাদার দাবিতে পর ইতিমধ্যে জোড়া খুনে নাম এসেছে। এরপর দৈনিক ইত্তেফাক সংবাদ করেছে যে আইনজীবী হত্যা তদন্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান উপদেষ্টার সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বিত হতে প্রতিশ্রুতিবদ্ধ। এরপর তারা খবর চেপেছে অটো রিক্সা নিয়ে একটি খবর চেপেছে যে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হওয়া অটো রিক্সার কিছু অংশ পড়েছে রেল লাইনে। অরক্ষিত লেভেল ক্রসিং এ আরো জীবনের ক্ষয়, অটো রিক্সাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন, 7 জনের মর্মান্তিক মৃত্যু, পৃথক সড়ক দুর্ঘটনায় আরো 7 প্রাণহানি। এরপর তারা চেপেছে চিন্ময় অনুসারীদের নিয়ে, এটা সংবাদ চেপেছে যে চট্টগ্রামে সনাতনী জোট নেতা চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে, চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আইনজীবী খুন। তারপর তারা খবর চেপেছে যে ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু, ভারতের বিবৃতি, বন্ধুত্বের চেতনা। ভারত চিন্ময় দাসকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে যে চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ায় ভারতের নিন্দা, বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে যে ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী। এই ছিল আজকে ইত্তেফাকের এই পত্রিকার প্রথম পাতার খবর। দৈনিক জনকণ্ঠ প্রথম পাতায় এসেছে বিএনপির 62 প্রস্তাব, সংস্কার প্রস্তাব উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী সংসদে উচ্চ কক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে মত, গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা চাইলেন তথ্য উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলেছেন যে কোনো ধরনের সমালোচনা আমরা ইতিবাচক ভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও সেই কথাই বলেছেন, গঠনমূলক সমালোচনাগুলি সেটি আমাদের রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মত বিনিময় নাহিদের। এরপর কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারী সহ 7 জন অটোরিক্সা যাত্রী নিহত, 7 সদস্যের তদন্ত কমিটি। এই ছিল আজকে জনকণ্ঠের প্রথম পেজের খবর। তারা আরো খবর চেপেছে যে শাপলা চত্বরে হামলার ঘটনা শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এই ছিল আজকে দৈনিক জনকণ্ঠের প্রথম পাতার খবর। জনকণ্ঠ অন্য পাতায় খবর করেছে যে সাবেক র্যাব কমান্ডার মহিউদ্দিন ফারুকীর বিচার দাবি, গুমের শিকার ব্যক্তিদের সংবাদ সম্মেলন। এছাড়া আরো খবর চেপেছে দ্বিতীয় পেজে গত 3 নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ প্রার্থীরা ভোটে দাঁড়াতে পারবে না, সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময়ে শিক্ষাবিদদের দাবি। সম্পাদকীয় কলামে দৈনিক জনকণ্ঠ লিখেছে পাহাড় আনন্দ বেদনার কাব্য। এরপর তারা চেপেছে স্থিতিশীলতা কাম্য, সরকারকে দেশে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা এই ছিল তাদের দ্বিতীয় পেজের সম্পাদকীয় খবর। এরপর তারা খেলার ফিচারে চেপেছে যে সংবর্ধনা জোয়ারে সাবজুইরা, জয়সওয়াল দ্য নিউ সেনসেশন, এক নক্ষত্রের বিদায়। এই ছিল জনকণ্ঠের খেলার খবর। আজকের জনকণ্ঠ তাদের শেষের পাতায় চেপেছে ব্যবসা ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করুন যাতে সেসবের সমাধান করা যায়। জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন, শত সহস্র বছর ধরে একই সুরে বাজল
বাজলেও বিচিত্র ব্যবহার, সারা দেশে হচ্ছে 40 সৌর কেন্দ্র। এই ছিল আজকে জনকণ্ঠের খবর। আজকে বাংলাদেশ প্রতিদিন খবর করছে বড় পরিবর্তনের পক্ষে বিএনপি প্রধান উপদেষ্টা, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিকে উপবিষ্ট সংসদ গণভোটের বিধান পুনঃপ্রবর্তন, সংবিধান পুনর্লিখন বিষয়ে হচ্ছে আলোচনা। পরপর দুবারের বেশিকে প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য। এরপর ফেব্রুয়ারিতেই তরুণদের দল শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা। এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের খবর। যুগান্তর তাদের 27 তারিখে ফার্স্ট পেজে ছিপেছে চট্টগ্রাম রণক্ষেত্র ইস্কন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত। এরপর তারা ছিপেছে নৈরাজ্য বিক্ষোভ উদ্বেগে স্থায়ী কমিটির বৈঠক, নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপি, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ সংবিধান সংস্কারের 62 প্রস্তাব। অর্থ সুদ বেড়েছে দ্বিগুণ, সুদ 4.5 গুণ, সহস্রতে বৈদেশিক ঋণ, বুড়িজঙ্গে অন্তঃসত্ত্বা নারীর অটোরিকশা নিহত। এই ছিল এই যুগান্তরের খবর। এই যুগান্তর তাদের শেষের পাতায় খবর করেছে 1000 কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না। সরকারি চাকরি আইনের বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক। 1 বছরে কম কারাদণ্ড হলেও থাকবে চাকরি। আইনের 41 এবং 42 ধারা দুর্নীতি সহায়ক। ফিরোজ মিয়া। এই ছিল আজকে যুগান্তরের শেষ পাতার খবর। স্বামী স্ত্রী সিন্ডিকেটের ফাঁদে অসংখ্য যুবক, 3 মাসের মধ্যে কাউন্সিলর শেষ করার নির্দেশ বিএনপি জেলা মহানগর তৃণমূলের কমিটি। জায়গায় দিন তাদের প্রথম পেজে খবর করেছে যে চট্টগ্রামের দফায় দফায় সংঘর্ষ, হামলায় আইনজীবী নিহত, সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে। ইউনূস, সংবিধান সংস্কারের 62 প্রস্তাব। বিএনপি, কুমিল্লা অটোরিকশা ধাক্কায় নিহত 7 যাত্রী। এই ছিল দিনের প্রথম পেজে খবর। সমকাল তাদের প্রথম পেজে খবর ছিপেছে গ্রেপ্তার ঘিরে সংঘাত। চট্টগ্রামে আইনজীবী নিহত, অনাগত সন্তানের মুখ দেখা হলো না। আলিপি, চিন্ময় গ্রেপ্তারকে ঘিরে সংঘাত। এরপর তারা তাদের দ্বিতীয় পাতায় খবর করেছে যে দৈনিক সমকালে দ্বিতীয় সরকার ব্যবসায়ীদের কাজ করতে হবে একসঙ্গে। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এই ছিল আজকে শেষের পাতায় সমকাল সংবাদ ছিপেছে যে মেট্রো রেল পাস আপাতত বাদ। গাবতলী থেকে দাসেরকান্দি নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি বছর। আর্থসামাজিক বাণিজ্যিক স্বার্থ যাচাইয়ের মাধ্যমে অগ্রাধিকার। এই ছিল সমকালের শেষ পেজের খবর। ডেইলি অবজারভার তাদের ফার্স্ট পেজে খবর করেছে BCB's ইনিশিয়েটিভ ফর প্রোভাইড women cricketers equal opportunity. Trump vows big tariffs on Mexico, Canada and China. CA urges business management to team up with government to promote country to investor. এরপরে অবজারভার খবর করেছে যে চিটাগাং প্রিন্সেস লয়ার হ্যাড টু ডেথ in communal class. Ex-ISKCON leader denied
বিল সেন্ট টু জেল। এই ছিল আজকে মোটামুটি অবজারভারের খবর। অবজারভার আরেকটি খবর ছেপেছে যে ঢাকা brings Delhi's state as matter concerning internal affairs of BD। এই ছিল অবজারভার আজকে ফার্স্ট পেজের খবর। আনন্দবাজার, আনন্দবাজারের দৈনিক আনন্দবাজার ইন্ডিয়ান পত্রিকা খবর করেছে অভিষেকের চোখে আর কালো কাচের আবরণ নেই। নতুন দায়িত্ব পাওয়ার পরে দিল্লি দরবারে কি করলেন? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসে তৃণমূলের জাতীয় কর্মসূচির বৈঠক ছিল। সেখানে অভিষেককে দেখা গিয়েছিল কালো কাচের চশমা পরে রয়েছেন। চেয়েছিলেন শুধু ফুটবলার হতে, কোনো প্ল্যান বি ছিল না বললেন নতুন ব্যারেটো পেত্রাতোস।